দুর্নীতি যে সমাজে ভয়াবহ আকারে বিস্তার লাভ করে সেখানে মাদকাসক্তির সংখ্যাও বাড়ে। তো বাংলাদেশের যে দুর্নীতির যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তার সাথে মাদকাসক্ত সংখ্যাও বাড়বে। দুর্নীতি যদি রোধ করা যায় তাহলে এই মাদকাসক্ত সংখ্যাও লাগাম টেনে ধরা যাবে আমি মনে করি। তো সেক্ষেত্রে যারা আলোচক রয়েছেন, তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আছেন, তার কাছ থেকে আমরা হয়তো গুরুত্বপূর্ণ কথা জানতে পারবো যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য সরকার কি করছেন। আমার কাছে মনে হয় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন, যার কারণে এই মাদকের ভয়াবহ পরিণতি আজকে সমাজের মানুষ আজকে ভোগ করছে। আজকে দেখা যায় যে সন্তান তার বাবাকে হত্যা করছে এই মাদকের জন্য। বাবা তার সন্তানকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে। যে সন্তানকে তিল তিল করে মানুষ করেছে যে বাবা, সেই বাবা তার সন্তানকে মাদকের কারণে হত্যা করতে বাধ্য হয়েছে এবং সেটি সে জনসম্মুখে স্বীকার করেছে যে তার মাদকাসক্ত সন্তানের নির্যাতনের কারণে তিনি সহ্য করতে না পেরে তার সন্তানকে হত্যা করেছেন। এর চেয়ে দুঃখের কষ্টের আর কি হতে পারে একজন পিতার জন্য, একটি সমাজের জন্য। তো এই মাদক নিয়ন্ত্রণের জন্য সরকার যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করত তাহলে আমরা বুঝতে পারতাম। আজকে এই বিশ্ব মাদক বিরোধী দিবস আমরা পালন করছি, সেখানে সরকারিভাবে কি বড় কোনো আয়োজন আছে? আপনারা কি দেখেছেন আজকে কয়টা পত্রিকায় দেখেছেন যে বড় বড় সংবাদ এটা নিয়ে হয়েছে, বড় বড় প্রতিবেদন এটা নিয়ে ছাপা হয়েছে? সরকার এটা নিয়ে দেখা যায় যে একটা দিবস পালনের জন্য একটা বর্ষ ঘোষণা করা হয়, কিন্তু যেই সমস্যার কারণে সমাজ আজকে অবক্ষয়ের শেষ দিকে চলে যাচ্ছে সেই সমস্যাটি অ্যাড্রেস করে সেখানে বড় কোনো বাজেটও নাই, সেটা নিয়ে বড় কোনো গবেষণা নেই, বড় কোনো উদ্যোগও নেই সেটি নিয়ন্ত্রণের জন্য। তো আমি মনে করি যে সরকার পরিচালনা যারা করছেন তাদের উচিত হচ্ছে এই মাদককে নিয়ন্ত্রণ করবার জন্য, জাতিকে এই ভয়াবহ মাদক আসক্তের হাত থেকে বাঁচাবার জন্য যথাযথ ব্যবস্থা এখনই গ্রহণ করবার সময়। এটা যদি না হয় তাহলে কর্মক্ষম যুবশক্তি যারা আছে তারাও কর্মক্ষমতা হারিয়ে এই দেশ, এখন যে আমরা বলি একটি উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ উন্নত জাতিতে পরিণত হবে, আমি মনে করি অচিরেই সেই স্বপ্ন ধূলিসাৎ হবে। কারণ যে এই যুব সমাজ যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। সুতরাং আমরা আমাদের আজকের এই আয়োজন থেকে আমি অনুরোধ জানাতে চাই যে এই মাদকাসক্ত সংখ্যা কমিয়ে আনবার জন্য, মাদককে সমাজ থেকে চিরতরে নির্মূল করবার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার আলোচনা শুনবার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।